আজ হলো মাই ড্রিমি ব্যাকপ্যাক ফর ওয়েস্ট বেঙ্গল এই ভিডিও সিরিজের প্রথম মাইলস্টোনের অ্যাচিভমেন্ট ডে। প্রথম দিন এনজিপি থেকে মানেভঞ্জন বাই কার, দ্বিতীয় দিন মানেভঞ্জন থেকে টুমলিং বাই ওয়াক, তৃতীয় দিন টুমলিং থেকে কালাপোখরি বাই ওয়াক, চতুর্থ দিন কালাপোখরি থেকে সান্দাকফু হয়ে আল এগেইন বাই ওয়াক, দেন ফাইনালি পঞ্চমতম দিনে আমরা কাঞ্চনজঙ্ঘার একেবারে সামনে। এখানে পৌঁছানোর প্রত্যেকটা দিনের ভিডিও লিংক নিচে ডেসক্রিপশনে দিয়ে রাখলাম। বিগত 4টে দিনের প্রতিটা প্রতিকূল পরিস্থিতি পার করার পর আজ এই বিশাল পর্বতশৃঙ্গের সামনে নিজেকে পরিপূর্ণ চটপটে এক আবেগের সাথে খুঁজে পাচ্ছি। যেন মনে হচ্ছে কত ব্যস্ততা, চিৎকার চেঁচামেচি, কোলাহলপূর্ণ জীবন থেকে একেবারে ভিন্ন জগতে বসে আছি। হাত বাড়ালেই ঘন তুষারে আবৃত মাউন্ট এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা। সূর্যের প্রথম কিরণ এবং নিচ দিয়ে বয়ে চলা মেঘের দৃশ্য যাকে আরো মায়াবী করে তুলেছে। এখান থেকে সকলকে একটাই আবেদন করতে চাই, দৈনন্দিন কাজকর্মের ব্যস্ততার মাঝে একটু সময় বার করে এখানে এসে এই অফুরন্ত প্রাকৃতিক সৌন্দর্যতাটাকে ধারণ করুন। এখানে পৌঁছতে নানান অবস্ট্যাকেল ফেস করতে হবে ঠিকই, কিন্তু শেষে এই মায়াবী দৃশ্য সব বাধা বিপত্তিকে নিমেষেই অদৃশ্য করে দেবে। মন ভরে দেখছি এখান থেকে যাওয়ার আগে কাঞ্চনজঙ্ঘা কাম স্লিপিং বুদ্ধা, আর এদিকে বাদিকে এভারেস্টের পিক, মাকালু, লোটসে, সব স্পষ্ট। ইনক্রেডিবল, লিটারালি ইনক্রেডিবল, অনবদ্য। আগের সব স্ট্রাগলকে এই দৃশ্য নিমেষেই উধাও করে দিল। ওপর থেকে নামাটাও চ্যালেঞ্জিং বিষয়, ওঠা তো অবশ্যই, নামাটাও খুবই চ্যালেঞ্জিং। ওই যে অনুপম পড়ে গেছে। যাই হোক, ফ্রেশ বরফ পড়ে আছে বলে স্লিপ কাটলো না। এখান থেকে যদি কোনো আগে পরে কেউ যদি যেত তাহলে স্লিপ কাটতে হবে না। আমি প্রথমে এসেছিলাম বলে স্লিপ কাটিনি। জানুয়ারির 29 তারিখের এই সকালে আমার এই ভিডিও সিরিজের প্রথম টার্গেট অ্যাচিভ হলো, উইচ ইজ মাউন্টেন ভিউ। নেক্সট টার্গেট হলো জঙ্গল অভয়ারণ্য। ছেলের খুশি দেখছো? আমরা এই হোমস্টেতে রয়েছি। এই হোমস্টেটা হচ্ছে আলে, AAHL স্পেলিং, সান্দাকফু থেকে আরও একটু আগে 2 কিলোমিটার সামনে এসে। তো এই হোমস্টে থেকেও এভারেস্ট, মাকালু, লোটসে, কাঞ্চনজঙ্ঘার পিক, স্লিপিং বুদ্ধা সব স্পষ্ট। লেট মি শো। রোদে যখন ছিলাম তখন অতটা বোঝা যাচ্ছিল না যে ঠান্ডা কতটা। ছাওয়া জায়গাতে আসা মাত্রই হাতের ডগা মানে বরফের মতো জমে যাচ্ছে। রুমে আসার সাথে সাথে হিটারের প্রয়োজন হয়ে গেল টপ করে। এই যে আমরা হাত সেঁকছি। এখন আমরা ব্রেকফাস্ট করে এখান থেকে বিদায় নেবো। ফাইনালি আর কবে আসবো কোনো ঠিক নেই। এখন তো আর ইচ্ছা করছে না আসতে, দেখা হয়ে গেছে, এত কষ্ট। কিন্তু বাড়ি গেলে, বাড়ি ফেরার বেশ কিছুদিন পরে এই ইচ্ছাটা খুব প্রবল হয়ে উঠবে। যখন স্ক্রিনে আবার দেখবো, ল্যাপটপের স্ক্রিনে বা ফোনের স্ক্রিনে দেখবো এই দৃশ্য, তখন আবার এখানে আসার মন দৃঢ় হয়ে উঠবে। তো আমি এখন শুনে নেব আমার দুই কো ট্রাভেলারের এক্সপিরিয়েন্স, মনোভাব
কেমন, এক এক করে। প্রথমে অনুপম। হাই, গুড মর্নিং, আমি অনুপম। আজকে আমি আকাশের সাথে আর আমার আরেক বন্ধু হলো এমকে, ওর সাথে এসেছি। লাস্ট দিন হবে সান্দাকাপুর ট্রেকে আজকে আমাদের, তো প্রচুর ভালো লাগছে। তবে আজ সকালে যখন আমি উঠেছিলাম প্রচুর ঠান্ডা ছিল, আমাদের গাইড যখন ডেকেছিল ওঠার জন্য সানরাইজ দেখতে যাব বলে, তখন মনে হয়েছিল এই গরম ছেড়ে আবার কেন বরফের মধ্যে যাতায়াত, পা হাত খুব ঠান্ডা হয়ে যাবে, কষ্ট হবে। তবু চেষ্টা করলাম জোর করে বিছানা লেপ থেকে বেরিয়ে বাইরে যখন গেলাম তখন মন ভরে গেল। সবে সূর্যোদয় হচ্ছে, এই দৃশ্য সামনে থেকে উপভোগ করার জন্য। এই ফোনের ক্যামেরা বা ভিডিও ক্যামেরাতে যতটা ভালো না লাগে তার থেকে আপনি সামনে থেকে দেখবেন মন ভরে যাবে। এটাই আমার খুব ভালো এক্সপিরিয়েন্স। প্রথমবারই আমি দেখতে পেয়েছি, যেটা অনেকেই পায় না। এটা আমার সৌভাগ্য। প্রথম ভেবেছিলাম শীতকালে ট্রেক বুক করছি, হবে কি না, ক্লাউডি ওয়েদার থাকবে, খুব দোলাচলে ছিলাম। তো এখন কাল পরশু থেকে, গতকাল বা তার আগের দিন দেখলাম 11টা পর্যন্ত ওয়েদার ক্লিয়ার থাকছে। তো সেই আশা নিয়ে এলাম যে যদি দেখতে পেয়ে যাই সকালে তো খুব ভালো হয়। তো সেটাই হলো আজকে। তবে একটাই, কালকে আমরা সানসেট দেখতে পাইনি, এইটুকু থেকে গেল। বাকি না হলে পুরোটাই 100% ফুল হয়ে যেত আমাদের এক্সপিরিয়েন্সটা। বাই। It's a wonderful experience. I don't think so. In one trek, I can see all these great mountains. At the morning, 6 o'clock, it's a little bit cloudy, and we can see only Kanchenjunga. But I already see it Kanchenjunga in many places, but it's not thrill to me. I just fed up because Mount Everest unseen is stay behind the clouds. But fortunately, half an hour we can see Mount Everest, Makalu, Three Sisters, and all mountains they mentioned in this trek. It's a great thing. We never think so. I never think so. Such a great experience get in this trek. Thank you. তো আমরা এই ট্রেকিংয়ে এসে প্রত্যেকটা মাউন্টেন ভিউ স্পষ্ট দেখতে পেয়েছি, যেটা আমাদের সৌভাগ্যই বলবো। কারণ বহু লোকে বহুবার এসেও এরকম সুন্দর দৃশ্য দেখার সৌভাগ্য হয়ে ওঠে না। ফরচুনেটলি আমাদের সেই সৌভাগ্য ছিল বা হয়েছে। খুব প্রাউড ফিল করছি, খুব ভালো লাগছে। তোমরাও আসো, এসে অবশ্যই এক্সপিরিয়েন্স করো। কিন্তু 100% তোমরা দেখতে পারবে অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর, এই 3টে মাসের মধ্যে আসার চেষ্টা করো। আমরা তো এসছি জাস্ট লাকের ভরসায় জানুয়ারিতে। আমি তো এসছি লাকের ভরসায়, আগে তো ওদেরকে চিনতাম না, ওরাও পরে বলছে যে আমরাও লাকের ভরসায় এসছি। এই হচ্ছে বিষয়। আর এখানকার রডোডেনড্রন ফুল যদি দেখতে হয় তবে তোমাদের আসতে হবে মার্চ এপ্রিল। তখন এই মাউন্টেন ভিউ দেখার পসিবিলিটি খুবই কম। আর মাউন্টেন ভিউ দেখতে হলে এই যে বললাম অক্টোবর, নভেম্বর আর ডিসেম্বর, এই 3 মাসের মধ্যে যে কোনো একটা টাইম আসতে। তো চলো ব্রেকফাস্ট করে নিই। ব্রেকফাস্ট করে এসে ব্যাগ গুছিয়ে এখান থেকে বিদায় নিতে হবে। আজকে যেতে হবে আমাদের হচ্ছে শ্রীখোলা, 15 কিলোমিটার, কিন্তু ওটা নিচের দিকে হাঁটতে হবে। তো অতটা কষ্ট আশা করি হবে না, 4 থেকে 5 ঘন্টার মধ্যে কভার হয়ে যাবে। তো মন চাইছে এখানে ভিডিওটা স্টপ করে দিই, কারণ সকাল সকাল এত ভালো একটা এক্সপিরিয়েন্স হলো। শেষের দিকে থাকে সাধারণত ক্লাইম্যাক্স, কিন্তু ক্লাইম্যাক্স তো অলরেডি দেখিয়ে দিলাম। তো শেষের দিকে ইন্টারেস্টিং কিছুই দেখানোর নেই, তবে শ্রীখোলা রিভারটা দেখানোর আছে। চলো ডাইরেক্ট শ্রীখোলা রিভারে গিয়েই দেখা করি। ফাইনালি এই আল থেকে বিদায় নিচ্ছি। এখন 2 কিলোমিটার সোজা উপরে সান্দাকফুতে যাব, দেন সেখান থেকে টোটালি নিচু রাস্তা দিয়ে ট্রেক হবে আর পৌঁছবো শ্রীখোলা। 15 কিলোমিটার ডিস্টেন্স। আমাদের ট্রেক লিডার বললো সময় লাগবে 5 থেকে 6 ঘন্টা। এখন আর কিচ্ছু দেখা যাচ্ছে না। এই দিকটা ছিল কাঞ্চনজঙ্ঘা আর এই দিকটা ছিল এভারেস্ট। তো একেবারে মেঘে আচ্ছন্ন হয়ে গেছে, পুরোটাই মেঘে আচ্ছন্ন হয়ে গেছে। আর এইটা আমাদের হোমস্টে ছিল। আমরা এই পথ দিয়ে ফিরছি। এই 3 দিনে টোটাল 32 কিলোমিটার আমরা ট্রেক করেছি। প্রথম দিন 13 কিলোমিটার স্টে করেছিলাম টুংলিংয়ে, নেক্সট ডে 11 কিলোমিটার স্টে করেছিলাম কালাপুখুরিতে, অ্যান্ড থার্ড ডে আমরা স্টে করেছি
আলে, AAHL, আল। এই আল থেকে মানেভঞ্জন 32 কিলোমিটার, আর এখন পৌঁছবো শ্রীখোলা 15 কিলোমিটার, কারণ অন্য রুট দিয়ে যাবে, একেবারে শর্টকাট পথ দিয়ে। আজকে শ্রীখোলাতে নাইট স্টে করে আগামী দিন মানেভঞ্জন হয়ে নেক্সট ডেস্টিনেশনের দিকে এগোবো। 10টার সময় হাঁটা স্টার্ট করেছিলাম, এখন বাজে 11:12, অনেকটা নিচে নেমে এসেছি। এখন হ্যান্ড গ্লাভস পরার আর দরকার হচ্ছে না, কিছু সময় পর থেকে আর টুপিও পরার দরকার হবে না। একটু জল খেতে বসলাম, একটু জঙ্গল টাইপের মধ্যে একটা গাছ ভেঙে পড়ে আছে, সেই গাছের গুড়ির উপরে বসে জল খাচ্ছি। পেটে জল রিফিল করে আবার হাঁটা শুরু করবো। আমাদের ট্রেক লিডার আর এমকে বোধহয় বহুত দূর নেমে গেছে নিচে। সামনে একটা ছোট ঘর দেখা যাচ্ছে, ওই ঘরটায় বোধহয় কিছু সময় আমরা বসবো। আমরা দুজন পেছনে রয়েছি, ট্রেক লিডার আর এমকে দেখা যাচ্ছে সামনে রয়েছে। আর আসার পথটা চারিদিকে পাহাড়ি বাঁশ বনে ঘেরা। এতক্ষণ আসলাম, দু সাইডে বাঁশের বাগান ছিল, মাঝখান দিয়ে পথ, সেই পথ দিয়ে হেঁটে আসলাম। এখানে অনেকটা জায়গা ফাঁকা, কিন্তু চারি সাইড দিয়ে বাঁশ ঝাড়, আর মাঝখানে ওই ছোট্ট নীল কালারের ঘর। আজকে ফেরার পথেই দেখা হলো আরেকটা ট্রেকিং গ্রুপের সাথে। ওই গ্রুপে দুজন রয়েছে, একজনের নাম হচ্ছে রাজদীপ আর আরেকজনের নাম হচ্ছে জয়। তো ওই যে সামনে যে যাচ্ছে রাজদীপ, আর এই যে আমার সাথে রয়েছে জয়। আমরা হাঁটা স্টার্ট করেছিলাম 10টার সময়, এখন বাজে পাক্কা 2:05 আর কি। কভার করলাম 12 কিলোমিটার। এখানে লাঞ্চ ব্রেক হবে, হট লাঞ্চ। শেষের কয়েক কিলোমিটারে একটা ট্রেকিং গ্রুপের সাথে আলাপ হলো, তো তাদের সাথে চলে এসেছি আগে, আর আমাদের গ্রুপ রয়েছে হয়তো পেছনে। তো আমাদের ট্রেক লিডার বলেছিল যে এদের সাথে তুমি যদি আগে যেতে চাও বা পারো তাহলে চলে যাও। তো আমি চলে এসেছি। আর এদের ট্রেক লিডার যে আছে তার কাছে আমি শুনলাম যে আমাদের আর এনাদের একই জায়গায় লাঞ্চ দেবে কিনা। তো উনি বললো হ্যাঁ একই জায়গায়। তো চলে তো এসছি, এখন আমাদের রোশন ভাইয়া কত দূর আছে কে জানে। এখানে ওয়েট করবো, এখানে শুনে দেখি দ্য সার্চিং সোলের কোনো লাঞ্চের প্রোগ্রাম আছে কিনা, আর যদি হয় তো খুব ভালো। রেস্ট করবো এখন। হ্যাঁ, এই প্রপার্টির আন্টিকে জিজ্ঞেস করলাম যে দ্য সার্চিং সোলের কোনো বুক আছে কিনা লাঞ্চ, বললো হ্যাঁ এখানেই। তো যাক ভালো হলো, অনেকটা আগেই বোধহয় চলে এসেছি। একটু রেস্ট নিই আর দেখাই এই প্রপার্টিটা। খুব সুন্দর লাগছে এই প্রপার্টি। আজকে অনুপম চামচ দিয়ে খাওয়ার ট্রাই করছে। আজকে অনুপম ইংলিশম্যান হয়ে গেছে, তাই চামচ দিয়ে খাবে। অনেকদিন পরে ডালের সাথে আলু ভাজা পেলাম, এবার মন খুলে খাবো। লিটারালি খুব ক্ষুধার্ত আমি। আর কয়েক ঘন্টার অপেক্ষা, এবার শ্রীখোলা পৌঁছবো। মনে হচ্ছে শ্রীখোলা পর্যন্ত এরকম পঞ্চগায় দিয়ে নামতে হবে। এটা বৃষ্টি ঠিক নয়, চিনির দানা, মিহি চিনির দানার মতো দানা পড়ছে। আমাদের ট্রেক লিডার বললো এটাকে বলে হেলস্টোন এরকম কিছু একটা বলে, ছোট ছোট চিনির দানা। বৃষ্টি ভেজা পাহাড় দিয়ে নামছি, একটু ভয়ও করছে, আর সেই সাথে সাবধানেও চলছি। স্লিপ কেটে পড়লে হাড় একটা দুটো ভাঙবে, কারণ পিঠের ব্যাগের ওয়েট অস্বাভাবিক। তো খুব সাবধানে হাঁটতে হচ্ছে। ওপর থেকে একটা জলের স্রোতের আওয়াজ পাচ্ছিলাম, আর মনে মনে ভাবছিলাম এটাই বোধহয় শ্রীখোলা নদী।
পাহাড়ের রূপ অন্যরকম, স্যাঁতস্যাঁতে হলেও ছবির মতো সুন্দর। ফাইনালি পৌঁছলাম শ্রীখোলা হোমস্টেটা খুবই সুন্দর। এই সামনে ভিউ, একটা ব্যালকনিতে দাঁড়িয়ে আছি আর ডান দিকে ঘর, রুম। দেখাই তোমাদের। আজকে ডিনারে ডিমের তরকারি আর আলু চোখা স্পেশাল।